বাড়িতে গাছে গাছে আম বড় হতে শুরু হয়েছে, তার সাথে গাছের কলা। গাছে দোলদা মানিয়ে দোল খাচ্ছে এই গ্রামেরই ছেলে মেয়ে। জমিতে সার দিতে ব্যস্ত গ্রামের কৃষকেরা, কেউ বা জমিতে ওষুধ দিচ্ছে। অন্যদিকে বাতাসে দোল খাচ্ছে ধান গাছ। আনন্দ মেটে উঠেছে গ্রামের ছেলেরা। গ্রামের বয়স্করাও বের হয়েছে সকালে বাতাস খেতে। সেই ছোটবেলার স্মৃতি, পুকুরে ঘোষ খেলা। কৃষকের সাথে পরিবারের সবাই ব্যস্ত জমিতে কাজ করার জন্য। গ্রামের ছেলেদের দুরন্তপনা সত্যি অসাধারণ। এছাড়াও আরও থাকবে গ্রামের মন জুড়ানোর দৃশ্য ও গ্রামের মানুষের জীবনযাপন ও ব্যস্ততা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। গ্রাম জুড়ে চলছে ধান চাষ করা, আর এই ধান চাষকে কেন্দ্র করেই গ্রাম জুড়ে চলছে কৃষকের ব্যস্ততা। সেই রকমই একটি দৃশ্য দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। এদিকে আমাদের বাড়ির যে আম গাছগুলো গত ভিডিওতে আপনাদেরকে মুকুলের দৃশ্য দেখিয়েছিলাম, সেই আম গাছগুলোতেই দেখুন কি পরিমাণ আম এসেছে এবং আমের সাইজগুলো তুলনামূলকভাবে অনেক বড় মনে হচ্ছে। বাড়ির সামনের যে পুকুরটি রয়েছে তারই একটি সুন্দর দৃশ্য। বাড়ির সামনেই একটি দৃশ্য দেখলাম, একজন ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে। এদিকে দেখুন সিনানের দাদি রাজহাঁসগুলো পুকুরের পানিতে কিভাবে খেলা করছে। গ্রামের মাটির রাস্তা দিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে যাওয়ার একটি দৃশ্য এটি। আমাদের গ্রামের একজন সহজ সরল মানুষ কাহাবালি, যিনি সারাদিনই ব্যস্ত থাকে বিভিন্ন কাজের মধ্য দিয়ে। বাড়ির সামনে দিয়ে ট্রেন যাওয়ার একটি দৃশ্য দেখুন, কত সুন্দর লাগে যখন ট্রেন যায়। দেখুন ধানের জমিতে কিভাবে সার দেওয়া হচ্ছে, তারই একটি সুন্দর দৃশ্য। আপনাদের কিছুক্ষণ আগে যে কাহাবালির কথা বললাম, সেই কাজ শেষ করে এখন সে বাড়ির দিকে যাচ্ছে। আমাদের পাশের বাড়িতেই একটি গাছে দোলনা বানিয়ে দেখুন কিভাবে দোল খাচ্ছে। মাটির রাস্তা দিয়ে মাথায় বস্তা নিয়ে যাওয়ার আরও একটি দৃশ্য। আপনারা এখন যে পানির আওয়াজটি শুনতে পেলেন, এটি হচ্ছে ডিপ টিউবওয়েলের পানির আওয়াজ। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের বাড়ির পিছনের একটি দৃশ্য।
আর বাড়ির পিছন বরাবর আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ। আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোবর এই ঝুড়ি করে দূরে নিয়ে যাচ্ছে, সেটি রোদে শুকিয়ে সেটি জ্বালানি কাজে ব্যবহার করা হবে। দেখুন বন্যা গাছের ফুল দেখতে কত সুন্দর লাগে, তার সাথে পাখির সুমধুর কণ্ঠ, অসাধারণ লাগছে এই দৃশ্যটি। শুনুন গ্রামের পাখির কি সুমধুর কণ্ঠ। এটি হচ্ছে আমাদের বাড়িরই একটি কলা গাছ। দেখুন এই কলা গাছটিতে কত সুন্দর কলা ধরেছে। এটি হচ্ছে আমাদের গ্রামের আরও একটি মাটির রাস্তা। এই রাস্তা ধরে গ্রামের বিভিন্ন পাড়ায় যাওয়া যায়। এটি হচ্ছে সিনানের দাদা বাড়ি, আর এই বাড়ি থেকেই গ্রামের বিভিন্ন দৃশ্যগুলো ভিডিও ধারণ করা হয়ে থাকে। আপনারা গ্রামের মাইকিংয়ে দেলার হোসেন সাইদির ওয়াজ শুনতে পাচ্ছেন। রমজান মাসে উপলক্ষেই আসলে এই ওয়াজ বাজানো হচ্ছে গ্রামে। আসলে গ্রামের মাটির রাস্তায় এরকম সাইকেল চালানো দেখলে আমাদের শৈশবের কথা মনে পড়ে। একটা সময় আমরাও ছোটবেলায় এইভাবে গ্রামের রাস্তায় সাইকেল চালাইতাম। গ্রামে একদিকে মসজিদে দেলার হোসেন সাইদির ওয়াজ বাজছে, আর অন্যদিকে দেখুন এই ছোট্ট একটি ছেলে ছাগলকে ঘাস খাওয়াইতে নিয়ে আসছে, আর তাকে বেঁধে রাখার জন্য এই খোটা মাটির মধ্যে গাড়ার চেষ্টা করছে। গ্রামের এই দৃশ্যটি দেখুন, মা ও মেয়ে বাবাকে কাজে হেল্প করার জন্য মাঠে এসেছে। অসাধারণ একটি মুহূর্ত ছিল এটি। বাড়ি থেকে দুই ভাই দৌড়িয়ে মাঠের দিকে যাচ্ছে। এই দৃশ্যটি দেখুন, তারা মাঠে গিয়ে দুই ভাই কি করে। তো ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, তারা দুজন কি করে মাঠে।
আপনারা এই দৃশ্যটি দেখে বুঝতে পেরেছেন কিনা জানি না। আসলে এই জমি থেকে ঘাস উঠিয়ে ফেলা হচ্ছে। তাই ওই ২ টা ছেলে এসেছে এই জমি থেকে ঘাস ওঠানোর জন্য। কারণ তাদের বাড়িতে গরু রয়েছে আর এই ঘাস কেটে নিয়েই তারা বাড়িতে গরুকে খেতে দিবে। দেখুন শেষ পর্যন্ত তারা কি করে। এই ছেলেটির বড় ভাই জমি থেকে ঘাস কাটছে আর অন্যদিকে সে আনন্দে মেতে উঠেছে। সত্যি কথা বলতে গ্রামে বড়দের পাশাপাশি ছোট ছেলেরাও অনেক পরিশ্রম করে থাকে। তারাও তাদের পরিবারকে অনেকভাবে সাহায্য করে থাকে। তারই এটি একটি দৃশ্য। আমাকে আমাদের গ্রামের আরেকটি ছোট্ট মেয়েকে দেখুন, সেও এসেছে বাড়ির কাজে সহযোগিতা করতে। সে একটি অনেক বড় টুকরি নিয়ে এসেছে ঘাস কাটার জন্য। অন্যদিকে একজনকে দেখতে পাচ্ছি, উনি ঘাস কেটে মাথায় বস্তা নিয়ে আরো ঘাস কাটার জন্য জায়গা খুঁজছে। গ্রামের ছেলে মেয়েগুলো কত পরিশ্রম হয়, হয়তোবা আপনারা এই দৃশ্য দেখে বুঝতেই পারছেন। তারা স্কুল থেকে আসার পরে যতটুকু সময় পায় চেষ্টা করে তার পরিবারকে বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য। এদিকে দেখুন আরো একটি ছোট্ট মেয়ে কিভাবে কাজ করছে। সম্ভবত সেও গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে গরুকে খাবার দেওয়ার জন্য। এই দৃশ্যটি দেখুন, দুই ভাই বোন এই গরুর জন্য ঘাস কাটছে আর অন্যদিকে তার ছোট ভাই এই টুকরি দিয়ে খেলা করছে। আসলে এই দ্বন্দ্ব শৈশবগুলোই হয়তোবা একটা সময় তারা অনেক মিস করবে। কিরকম হয়েছে এটা? এই ছেলেটির কথা শুনে যতটুকু বুঝতে পারলাম, তাদের এই গরুটি কেনা হয়েছে 40,000 টাকা দিয়ে। তাই তারা এই ক্রয়কৃত গরুর জন্যই মাঠে ঘাস কাটতে গিয়েছিল আর তারা ঘাস কাটা শেষে গরুকে খাবার দিয়ে গেল। দেখুন ধান ক্ষেতের সৌন্দর্য। সত্যি কথা বলতে ধান ক্ষেতের সৌন্দর্য প্রকৃতির এক অনন্য উপহার। যখন বাতাসে দোল খায় সবুজ ধানের ক্ষেত, তখন মনে হয় এ যেন প্রকৃতি নিজের নৃত্য করছে। শীতের সকালে কুয়াশার চাদরে মোড়া ধান ক্ষেত এক স্বপ্নময় দৃশ্য তৈরি করে। আর বিকেলে রোদ যখন সোনালি আভা ফেলে, তখন ক্ষেতের সৌন্দর্য যেন কয়েক গুণে বেড়ে যায়। এই দৃশ্যটি হচ্ছে পাতিল বিক্রেতা পাতিল বিক্রি করে সে বাড়ির দিকে ফেরত যাচ্ছে।
এটি হচ্ছে সেই পরিচিত একটি জায়গা, যে জায়গাটি আমার প্রত্যেকটা ভিডিওতেই থাকে। এই জায়গাটির দৃশ্যটি এ কারণেই ধারণ করা হয় যে এই জায়গাটির এক এক দিন এক এক রকম সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আপনারা হয়তো বা আমার আগের ভিডিওগুলো দেখতে বুঝতে পারবেন এই জায়গাটা শুরুটা কেমন ছিল আর বর্তমানে এই জায়গাটি দেখতে কেমন হয়েছে। আসলে যখন এই জায়গাটিতে আসি তখন এই জায়গাগুলো দেখতে অসাধারণ লাগে। কয়টা দেখেন তো? টাকা লাগে না, না ক্যামেরা এমনি পাওয়া যায়, না ক যায় না শুধু। বিদেশের না কি খবর তো? ও কবে আসবে তাও? তাহিদ আসবে 27 তারিখে। দেখুন এই জমিতে ধানের ফুল আসা শুরু হয়ে গেছে। আসলে ধানের ফুল দেখতে কেমন লাগে দেখুন। এই দৃশ্যটি দেখুন, এইখানে জমিতে কীটনাশক দেওয়ার জন্য সেখানে এই কীটনাশক প্রসেসিং করছে। গ্রামের এই পাশে আরেকজনকে দেখতে পাচ্ছি, উনি ধান ক্ষেত থেকে ঘাস কেটে নিচ্ছে গরুকে খাওয়ানোর জন্য। আর সেই ঘাস কেটে নিয়ে গাড়ি করে বস্তা নিয়ে বাড়িতে ফেরত যাওয়ার একটি দৃশ্য দেখুন। ধানের ক্ষেতের মাঝখান দিয়ে সে কীভাবে ঘাড়ে বস্তা নিয়ে বাড়িতে যাচ্ছে। আজকের ভিডিওর এই দৃশ্যটি দেখুন, শালিক পাখি কত সুন্দরভাবে সে খাবার সংগ্রহ করছে এবং আপন মনে ছুটে বেড়াচ্ছে। কিছুক্ষণ আগে আপনারা যে ছেলেটিকে দেখলেন গরুর জন্য ঘাস কেটে নিয়ে গরুকে খাওয়াইলো, সেই ছেলেটি এখন এইখানে এসে আপন মনে সুন্দর সময় পার করছে। দূর থেকে দেখতে পাচ্ছি এই কাঠবাগানের মাঝখানে ছেলেরা খেলাধুলা করছে। তো চলুন আপনাদেরকে দেখাই গ্রামের ছেলেরা কিভাবে সময় পার করছে। আমাদের গ্রামেরই এই মুহূর্তে একদিকে ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করছে, অন্যদিকে অনেকেই ব্যস্ত সময় পার করছে। অনেকেই আবার ঘাস কেটে বস্তা মাথায় নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। দেখুন এই ছোট্ট ছেলেরা কিভাবে গাছে উঠে আনন্দ মজা করছে। আজকের পর্বের এই দৃশ্যটি দেখে বুঝতেই পারছেন যে ছেলেরা আসলে তাদের জীবনের এখন শ্রেষ্ঠ সময় পার করছে। হয়তোবা তারা যখন বড় হবে তখন এই সময়গুলো ফেরত পাবে না। অসাধারণ মুহূর্ত ছোটবেলার।
ওই জায়গায় সবাই দাঁড়াও, ওই জায়গায় সবাই দাঁড়াও, ওই জায়গায় দাঁড়াও সবাই, ওই জায়গায় দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখতে দেখতে আবার নামাজের সময় হয়ে গেল। আপনারা মসজিদে আজানের আওয়াজ শুনতে পাচ্ছেন। সেই মুহূর্তে এলাকার ছেলেগুলো যাচ্ছে মোটরে গোসল করার জন্য। ধান ক্ষেতের সৌন্দর্য এক এক ঋতুতে এক এক রকম রূপ নেয়। বসন্তে যখন নতুন ধানের চারা সবুজ গালিচার মতো বিছিয়ে থাকে, তখন তার সতেজতা মনকে প্রশান্ত করে। দেখুন ধান ক্ষেতের কীটনাশক দেওয়ার একটি সুন্দর দৃশ্য। ধান খেতে কিভাবে কীটনাশক দিচ্ছে দেখতে থাকুন। হুজুরের দোষ, হুজুর ই করে বেড়াচ্ছে, আবার ই করছে। ধান খেতের আল ধরে একজন মাথায় বস্তা নিয়ে গ্রামের দিকে যাচ্ছে। দেখুন সেই সুন্দর দৃশ্য। যারা গ্রামে বড় হয়েছেন তারাই হয়তো জানেন যে গ্রামের শৈশবটা কত সুন্দর। বা শহরে থাকলে এই ধরনের শৈশব দেখতে পাওয়া যায় না। এখন বর্তমানে তারা যে সময়টা পার করছে, এই সবুজ ধান ক্ষেতের মাঝে তারা কত সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে, আসলে অসাধারণ একটি মুহূর্ত তাদের জন্য। বাদ দিবে না, রুটি বানাবো দিবে না। আমি নেবো আপনি খাইবেন আমি না 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 দায়িত্ব আমি নেবো তুমি পাকে খাবো দায়িত্ব তুমি দস্তান দিয়েছে ধুয়ে মেথি আসি না বা আর যদি পারবে না দেয় তাহলে আট লাগা দিয়ে নিতে ভাই হ্যাঁ কাকা, হ্যাঁ বিরিয়ানি দিবে। জমিতে কীটনাশক দেওয়ার আরো কিছু সুন্দর মুহূর্ত দেখুন।
ধান খেতের আল দিয়ে ছাগল যাওয়ার দেখুন সুন্দর একটি দৃশ্য। দেখুন ছোট ছেলেদের সেই দুরন্ত শৈশব। এই জায়গাটিকে পিচ্ছিল করে তারা এইখানে গ্রামের ভাষায় ঘোষ খেলা বলে সেটি খেলছে। এটা হচ্ছে আমার বাড়ির পাশে একটি দৃশ্য। দেখেন গাছের সাথে দড়ি বেঁধে তারা কিভাবে দোল খাচ্ছে, অসাধারণ একটি দৃশ্য। বাড়ির পুকুর থেকে মাছরাঙা মাছ ধরে মাছ খাচ্ছে, তারই একটি দৃশ্য এটি। আমাদের বাড়িতে আরও একটি গাছ, দেখুন এই গাছটিতেও কি পরিমাণ আম এসেছে। আর এই দৃশ্যগুলো যখন দেখছিলাম তখন বাড়ির সামনে দিয়ে আরও একটি ট্রেন যাচ্ছিল, ট্রেন যাওয়ারই আরও একটি দৃশ্য। আর আজকের ভিডিওতে এই দৃশ্যটি দেখিয়েই ভিডিওটি শেষ করতে হচ্ছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।